হুম, কাকে? এই যে লাইভ। আমার কণ্ঠ কথা শোনা যাচ্ছে মনে হয় স্পষ্ট। লাইটিং ঠিক আছে? আরে ফোন সাইলেন্ট করে দেন, আমরা শুরু করে দিই। মানুষজন আচ্ছা, কমেন্ট আসলে আমি এখানে সব দেখতে পাচ্ছি এন্ড অল, তাই তো? সবাই আসলে কখন? ওকে, আমি শুরু করে দিই, দেরি না করি। ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো 2025-এর, তোমাদের পরীক্ষা কবে আমি জানি না। আগামীকাল কি তার পরের দিন, দুঃখিত সেটার জন্য। আজকের এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা বা আমাদের যাদের বন্ধু আছে, বান্ধবী আছে, তোমরা সবাই শেয়ার করো, তোমরা জয়েন করো বেশি বেশি করে এবং কমেন্ট করবে। তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। ক্লাস শুরুর আগে কয়েকটা কথা বলে দেওয়া খুব বেশি করে দরকার। কারণ আজকে যেহেতু আমাদের হাতে সময় কম, তোমাদেরও সময় নেই পড়ালেখা করার জন্য সেইভাবে। তো 2 বছর আমাদের হাতে ছিল কিন্তু পড়ালেখা করার জন্য। সুতরাং আজকে রাতে যে আমি বিরাট পড়ালেখা করে মহাভারত অশুদ্ধ করে দিব, এই কাজ কিন্তু আমার দ্বারা হবে না, তোমার দ্বারাও হবে না। সুতরাং আজকে হচ্ছে আমাদের মাইন্ড রিল্যাক্সের। আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রিল্যাক্স হয়ে একদম পড়ালেখা করে আমাদের এটা এইভাবে আমি জাস্ট টেকনিক গুলো বুঝাই দিব, কিভাবে করতে হবে, কোন কোন অ্যাসপেক্ট গুলো খেয়াল করে আমরা অ্যান্সার করব, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আমরা কতজন জয়েন করেছে সেটা দেখে বেশি জনের জন্য অপেক্ষা করব না। ওয়ালাইকুম আসসালাম। কতজন দেখছে আমাদেরকে? মাহফুজ ইকবাল ইজ ওয়াচিং, আলবি আহমেদ ইজ ওয়াচিং, আরিফ। আমরা কতজন কি দেখতেছে, কোথা থেকে দেখবো? আমার এখানে তো কিছুই আসে না। যাই হোক, আমি কতজন কি দেখতেছে আমরা জানি না। কতজন? 11 জন। আমরা কি শুরু করে দিই তাহলে? খুব দেরি আর না করি, এমনি ঝড় বৃষ্টি হচ্ছে, ঘুমাতে হবে রাতের বেলা। যদিও এসএসসি পরীক্ষার্থীদের ঘুম এখন হারাম, বাট আশা করি তোমাদের ভালো পরীক্ষা দিয়েছো প্রিভিয়াস এক্সাম গুলো, আর সামনে যেগুলো দিবে সেগুলো ইনশাল্লাহ ভালোই হবে। কারণ তোমরা তো বেস্ট, আমি সবসময় বলি তোমাদেরকে। তো আমরা আর দেরি না করি। আরিফ যদি পারমিশন দেয়, আরিফ যদি অনুমতি দেন, আপনি যখন বলবেন আমরা পড়ালেখায় চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিগ ফ্যান স্যার, কে এটা? এই, ঠিক আছে, ওকে। কতজন দেখে আরিফ? আপনি থাকেন 10-11 জন। তাহলে আমি শুরু করি। আর ফোন হাতে রেখে করতেছি। কতজন দেখতেছে এটা আমি না দেখতে পারলে তো হবে না আমার। হুম। আচ্ছা, আমরা বেশি বেশি কথা না বাড়াই, আমরা চলে যাই। যারা লাইভে আসছো তারা জয়েন করতে থাকো, আর তোমরা জানিয়ে দাও। বেশি দেরি করলে তোমাদের এই সময় মহামূল্যবান সময় আমরা মানুষের জন্য অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আমরা মূলত গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব, রাইটিং পার্ট নিয়ে খুবই কম কথা বলবো, বিকজ এটা নিয়ে এখন আর বলার কিছু নাই। তোমাদের পড়ালেখা করার সময়, বেশিক্ষণ সময় নিব না, খুবই কম সময়ের ভিতরে ক্লাসটাকে শেষ করার চেষ্টা করবো। আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের যে পার্ট এই, যেটাকে আমরা বলি গ্রামারের 60 মার্কস আমাদের এখানে আছে। এখানের যে আইটেম গুলো আছে সেগুলো আমরা সলভ করবো কিভাবে, জাস্ট কোনো রুলস টুলস এগুলো আমি বলতে পারবো না এখন। এগুলো তোমাদেরও এখন আর মাথায় ঢুকবে না, যা হওয়ার এই 2 বছর হয়ে গেছে। আর এখন এসে আর তুমি নতুন করে আর কিছু শিখতে পারবে না। যেটা পারবো আজকে রাতে শুধুমাত্র প্র্যাকটিস করতে আর নিজের মাইন্ডকে আগের থেকে প্রিপেয়ার করতে ফর দ্য অর যেটা আমাদের সামনে অপেক্ষা করতেছে। আচ্ছা, তো 1 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ওটা যা আছে ওটাকে ভুলে যান। Fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. আচ্ছা, খেয়াল করে দেখুন এখানটায়, এখানে আমাদের বক্সের ভিতরে কয়টা ওয়ার্ড দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা দেওয়া আছে। এখানটায় ওরা কিন্তু বলে দিছে যে you may need to use one word more than once. একটা ওয়ার্ড কিন্তু এখানে আমাদের
একবারে বেশি দুবারও ব্যবহার হতে পারে। সুতরাং এই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যে একটা ওয়ার্ডকে আমি দুইবার ব্যবহার করতে হবে, ওরা ওখানটায় বলে দিয়েছে আমাদেরকে। এগুলো আমরা মাথায় রাখবো। আর তার থেকে বড় কথা যেটা মাথায় রাখতে হবে, এই ওয়ার্ডগুলো কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের চেঞ্জেস হবে, সেগুলোকে আমাদের মাথার ভিতরে রাখতে হবে। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ধন্যবাদ যারা এখন আসছো, ধন্যবাদ কি তোমরা আমাকে ধন্যবাদ দাও যে আমি এখন ক্লাস নিচ্ছি তোমাদেরকে। চলো আমরা এক দাগটা কিভাবে সলভ করবো, জাস্ট কিছু বেসিক আইডিয়া বলে। প্রথমে যে কাজটা আমি করে নিব সেটা হচ্ছে যে আগে কোন জায়গায় কোনটা বলবে সেটাকে ঠিক করে নিব। আমরা জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং একবার প্রথম পড়াই দিকে এটাকে কিভাবে সলভ করতে পারি আমি একটু দেখাই দিই, তোমরা এভাবে শুরু করো। দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। বাই দ্য ওয়ে এটা লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার আমাদের ঢাকা বোর্ডের কোয়েশ্চেন, এবং বোর্ড কোয়েশ্চেন গুলো অলওয়েজ সেম প্যাটার্ন ফলো করে। বোর্ড কোয়েশ্চেনের মধ্যে খুব আহামরি কোনো চেঞ্জেস আসে না, বিকজ এটা ম্যাথস লেভেলের স্টুডেন্ট, এখানে মিক্সচার, এখানে যারা আমাদের ভালো ভালো ইংলিশ ভার্সন স্কুলে পড়ে বা আমাদের ঢাকা শহরে যে সমস্ত ভালো কলেজ স্কুলগুলোতে আছে সেখানে পড়ে, এবং আমাদের আরো সার্বজনীন একটা এটা ঢাকা বোর্ডের সমস্ত রকমের স্টুডেন্টকে বিবেচনা করে তৈরি করা হয় কোশ্চেন গুলো। এটা স্ট্যান্ডার্ড হয়, এখানে খুবই ভুলভাল বা উদ্ভট কিম্ভূত কিমাকার প্রশ্ন এখানটায় আসে না, যেমনটা আমরা আমাদের কোচিং সেন্টার গুলোতে বা বিভিন্ন জায়গায় এক্সাম দিই যেগুলো আমাদের জন্য অনেক বেশি কমপ্লিকেটেড মনে হয়, হার্ড মনে হয়, সেগুলো এখানটায় আসে না। ভেরি বেসিক থিং, ভেরি জেনারেল থিং, এখানটা আহামরি কঠিন বা কষ্টের কোনো কিছু থাকবে না। তোমরা জাস্ট রিল্যাক্স এগুলো পড়বে এবং অ্যান্সার করবে, বাট বি কেয়ারফুল উইথ দ্যাট। The Kaptai Lake is located in the hilly district of Rangamati. This is the dash lake in Bangladesh. খেয়াল করে দেখো এখানটায়, এটা এখানটায় বিগ হবে আমরা বুঝতে পারতেছি, উপরে দেখি এখানটায় যে বিগ আছে আমাদের এখানটায়, এটা বিগ হবে বুঝতে পারতেছি, বাট আমাদেরকে এই সাথে সাথে এটাকেও মাথায় রাখতে হবে যে আমাদেরকে কিন্তু এখানটা ইনস্ট্রাকশনে বলে দিছে ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, চেঞ্জ করতে হবে। তো এইখানটায় বিগ আছে, দিস ইজ দা, এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানটায় আমাদের অ্যান্সার কি নিয়ে আসছি আমরা, বিগেস্ট। দিস ইজ দা বিগেস্ট লেক ইন বাংলাদেশ। দেখো বিগ ছিল, বিগেস্ট করে দিচ্ছে, যদি শুধু বিগ বসে দাও তুমি কিন্তু ঘোড়ার ডিম পাবো। আচ্ছা, ইন বাংলাদেশ দা ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। এটা কিছু একটা সৌন্দর্য হবে, এই সৌন্দর্যের কথা বলছি, কি সৌন্দর্য হবে আমরা এখনো জানি না। এখানটায় আমরা একটু পড়ে দেখতে পারি, জেন্টাল সৌন্দর্য কি হয়, বাই সৌন্দর্য না, বি সৌন্দর্য, বিগ সৌন্দর্য, ওয়ে সৌন্দর্য, অফ সৌন্দর্য, ভিজিট, হিলস, নেচার। তাহলে নেচারের সাথে যদি আমরা ন্যাচারাল করে দিই, প্রাকৃতিক সৌন্দর্য, দেখো এটা কিন্তু হয়ে যাচ্ছে এই যে দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। ঠিক আছে, তো এই বেসিক জিনিসগুলো আমাদেরকে খেয়াল করে অ্যান্সার করতে হবে। এগুলা যে আসলাম আর হুটহাট বসাই দিলাম এটা হবে না, এই জিনিসটা বারবার করে মাথায় রাখবা। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। রাইট ফর্মস অফ ভার্বস করেছি না, সেখান থেকেও এখানে রুলস অ্যাপ্লিকেবল হবে। বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে আসতে পারে, এখানে প্রিপোজিশন আসতে পারে, এখানে আর্টিকেল আসতে পারে। তো এখানে আমাদের যে কোনো কিছু রাইট ফর্মস অফ ভার্বস, কোনো ভার্ব আসতে পারে, সেই ভার্বের ফর্ম আমাদেরকে চেঞ্জ করতে পারে, হতে পারে। তোমরা কি করবে, লাস্ট প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন দুইটা তিনটা বোর্ড কোশ্চেন যেগুলো তোমাদের ভালো লাগে, স্পেসিফিক বলে দিব না যে এই বোর্ডের প্র্যাকটিস করো, বিকজ আমি সব জানতা না, বা আমি ভবিষ্যৎ বলতে পারবো না যে কোন জায়গা থেকে আসবে। ওটা আমি যেটা বলতে পারি যে তোমরা কয়েকটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে যাও, বোর্ড পরীক্ষায় প্রিভিয়াস বোর্ড কোশ্চেনের আলোকেই কোশ্চেন হয়। হয়তো এই জায়গার ওয়ার্ড গুলো চেঞ্জ হবে, বাট প্যাটার্ন উইল বি দ্য সেম। তো আমরা তারপর একটু দেখি, দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস ড্যাশ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। কি রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। অটোমেটিক্যালি এগুলো তোমাদের চলে আসবে, বেশি হাসিল তোমাদের হবে না। দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড, বিটুইন হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার ইজ জিগজ্যাগ। জিগজ্যাগ, জিগজ্যাগ হোয়াট, জিগজ্যাগ ওয়ে, এটা এইভাবে এঁকে বেঁকে 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 চলে যায়। ওয়ে আছে না আমাদের এর ভিতরে, এই যে আছে জিগজ্যাগ ওয়ে। আসেন কিছু বলে যান আমাদের পরীক্ষার্থীদের জন্য, আসেন এক মিনিট কিছু বলে যান। কেন লাইভে আছি না, আপনাকে ডেকেছি, আপনি যদি না আসেন কি বা, এত সুদর্শন মানুষ আপনি। আলিফ স্যার আপনি আমাদের পরীক্ষার্থীদেরকে জাস্ট 1 মিনিটে 30 সেকেন্ডে ওদেরকে। আসসালামু আলাইকুম বাচ্চারা, সবাই কেমন আছো তোমরা? তোমাদের পরীক্ষার জন্য আমাদের কলেজ পয়েন্টে রেগুলারলি লাইভ ক্লাস চলতেছে, আর আজকে তোমরা স্পেশাল নাইন স্যারকে পেয়েছো। তোমরা কমেন্ট করে সবাই জানাও কে কোথা থেকে দেখতেছো নাইন স্যারের ক্লাস অনেকদিন পরে। নিশ্চয়ই ভালো লাগবে সবার। আর মোটামুটি বেশ ভালো বাচ্চা কাছে আমাদের সাথে জয়েন করেছে দেখা যাচ্ছে। আমি ডিস্টার্ব না করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি চলে যাচ্ছেন? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ দোয়া করেন ওদের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওরা কিন্তু মারাঠারা যাচ্ছে, সাবধান। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে জিগজ্যাগ ওয়ে। আমি বেশি সময় নিব না এটাতে, আমি জাস্ট এটা সলভ করে দিয়ে আগে চলে যাচ্ছি। দ্য বটমস অফ দ্য
of the what? Hills. এখানটায় কোথায়? Hills. The bottom of the hills are floating on water. The bottoms of the hills are floating on water. আমি কোথায় আছি? Hills E number. The bottoms of the hills are submerged in water. এই পাহাড়ের তলদেশগুলো এগুলোতে সাবমার্জড ওয়াটার, পানি প্রবাহিত হয়, যেগুলোকে আমরা ঝর্ণা বলি। When we look at them from a distance, it seems that, এটা আমাদের কাছে কি মনে হয়? It seems the hills are floating. দেখে মনে হয় যে পাহাড়গুলো যেন ভাসছে on water, পানির উপরে ভাসছে। Being attracted, being attracted by its captivating natural, passive voice, যার কারণে আমরা এখানে প্রিপোজিশন নিয়ে এসেছি কি? by its captivating natural beauty. Every year a great number of nature lovers visit it. এখানটায় দেখো প্রত্যেকটা জিনিস তুমি এখানটায় পাবা। নেচার লাভাররা কি করে এই জায়গাগুলোকে ভিজিট করে। There is, সেখানে কি আছে? There is an arrangement for boat journey as well. A number of appropriate preposition of বসবে। A number of colorful boats are ready to welcome the tourist. A gentle breeze is always blowing. It cools the tourist and soothes their mind. দেখো এখানটা কোন ওয়ার্ডটা আমাদের দুইবার ব্যবহৃত হয়েছিল? You may need to use one word more than twice. দেখো এখানটা এই যে of এই প্রিপোজিশনটা আমরা দুইবার ব্যবহার করেছি। সুতরাং একটা ওয়ার্ড যে দুইবার ব্যবহৃত হতে পারবে না, এটার কোনো গ্যারান্টি আমাদের দিতে পারবো না। এখানে 9টা ওয়ার্ড আছে, আমাদেরকে 10 জায়গায় ব্যবহার করতে হবে। এবং অনেক জায়গায় কিন্তু এখানটা ন্যাচারাল চেঞ্জ করেছি, বিগেস্ট চেঞ্জ করেছি আমরা, এগুলো আমাদের চেঞ্জ করতে হয়েছে। তোমরা এটা সলভ করার সময় মাথার মধ্যে এগুলো রাখবা। আর 2টা-3টা করে, বেশি আজকে প্যারা নেওয়ার দরকার না, 2টা করে বোর্ড কোশ্চেন সলভ করে গেলে না, রাতের বেলা বেশি মাথার উপরে প্যারা দেওয়ার দরকার নেই। সো 1 নাম্বার নিয়ে এতটুকুই কথা ছিল। তোমরা একটু জানাবে আমাদেরকে। Many educational institutions are greatly benefited through the use of internet. Tanzil Rahman, complex sentence. বাহ, খুবই ভালো, খুবই ভালো। কমপ্লেক্স সেন্টেন্স বলছো, কালকে পরীক্ষা। ওকে, fill in the blanks with suitable words. এই দুই জায়গায় আমাদের কি কি ব্যবহৃত হতে পারে? এই দুই জায়গায় আমাদের আর্টিকেল ব্যবহার করতে পারি আমরা, এই দুই জায়গায় প্রিপোজিশন আসতে পারে, র্যান্ডম ওয়ার্ডও আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানটায় আগের মতন এটা কিন্তু উইদাউট ক্লু। আমাদের ফার্স্ট পেপারে যেমন থাকে, সেকেন্ড পেপারে এটাকে সংযোজন করা হয়েছে। তো ফার্স্ট পেপার এক নাম্বার কোশ্চেনে যেটা থাকবে সেটা দেওয়া থাকবে, এখানটায় দেওয়া থাকবে না। সুতরাং আমাদের মনের মতন করে বসাতে হবে, বাট সেই মনের মতনটা এই অর্থের সাথে এবং গ্রামাটিক্যালি সামঞ্জস্যতাপূর্ণ হতে হবে। এখানটা র্যান্ডম ইউজ করলে হবে না। খুবই দ্রুত এটাকে পড়ে যাব। স্টুডেন্ট টিচার্স রিলেশনশিপ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিলেশনশিপ ড্যাশ প্যারেন্টস এন্ড চিলড্রেন। দেখো এখানটা আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করব, সেই প্রিপোজিশনটা হচ্ছে বিটুইন। এখন বিটুইন আমরা কোথায় ব্যবহার করি? দুইটা জিনিসের মধ্যে যখন আমরা সম্পর্ক বুঝাই তখন আমরা ব্যবহার করি হচ্ছে বিটুইন। এগুলো বারবার করে ক্লাসে পড়ানো হয়েছে। তোমরা যারা এখানে ক্লাস করে বাইরে করেছো, আশা করি তোমরা ওইগুলো পড়েছো, সবসময় পড়েছো। যখন দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন বুঝাবে তখন সেটাকে বলবে বিটুইন। আর যখন অনেকের মধ্যে কম্পারিজন বুঝাবে তখন বলবে হচ্ছে এমন। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্য স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস দুইজন হইতে পারে, তারও বেশি হইতে পারে, আমরা জানি না, তো আমরা এখানটা এমন বসাই। আর ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন রাকিব এন্ড ফাহিম। রাকিব এন্ড ফাহিম দুইজন মানুষ, যার জন্য আমরা ওখানটা কি ব্যবহার করবো? বিটুইন ব্যবহার করবো। এখানে দ্য রিলেশনশিপ বিটুইন হোয়াট? স্টুডেন্ট এন্ড টিচার, এই দুইজনের মধ্যে, যার কারণে আমরা এখানটায় বিটুইন ব্যবহার করেছি। অথবা এখানে আমরা অফ ব্যবহার করতে পারি, যে এই পিতা মাতা এন্ড চিলড্রেন কোথায় গেল? স্টুডেন্ট টিচার্স রিলেশনশিপ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিলেশনশিপ অফ প্যারেন্টস এন্ড চিলড্রেন। শিক্ষক এবং ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা অনেকটা অভিভাবক এবং তার সন্তানের মধ্যে। একজন শিক্ষকের কাছে, একজন সত্যিকারের শিক্ষকের কাছে, আমাদের বর্তমান সমাজে শিক্ষকদের অবস্থা যে খুব ভালো এটা আমি দায়ভার নিতে পারবো না, বাট যারা সত্যিকার অর্থে শিক্ষক, যারা গ্রেট টিচার আমাদের আছেন, যারা সত্যিকার অর্থে, যারা ইন্সপিরেশন, যারা আমাদের এই দেশকে গড়েছে, আমাদেরকে গড়েছে, আমাদের বাবা মাদেরকে তারা তৈরি করে দিয়ে গেছে এই দেশের জন্য, আমাদের জন্য, তারা পিতৃতুল্য বা মাতৃতুল্য আমাদের। আর টিচার ইজ নেক্সট ড্যাশ প্যারেন্টস, নেক্সট টু প্যারেন্টস, সমকক্ষ, নেক্সট এর পরে আমরা প্রিপোজিশন হিসাবে কি বসাবো? টু বসাবো। এই যে এখানটাই তোমরা নিচে অ্যান্সার আমি লিখে দিয়েছি যেন আমাদের বেশি সময় না লাগে এখান থেকে করতে। তোমরা এখান থেকে দেখে নিবে এবং মাথার মধ্যে কম্প্রিহেন্ড করবে। ওকে, নেক্সট টু প্যারেন্টস। প্যারেন্টস ড্যাশ আপ দেয়ার চিলড্রেন। এখানটায় আপ আছে, আপ যদি না থাকতো আমরা এখানটায় রেইজ বসাতে পারতাম, কিন্তু আপ থাকার কারণে আমাদের এখানটা অবশ্যই ব্রিং নিয়ে আসতে হবে। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই ব্রিং আপ, লালিত পালিত করা। Parents bring up children on the
আদার হ্যান্ড, দেখো এটা একটা ফ্রেজ, ড্যাশ, এখানটায় মধ্যখান থেকে একটা ওয়ার্ডকে ওরা তুলে দিচ্ছে শুধুমাত্র। অন দ্য আদার হ্যান্ড, আ টিচার গাইডস দ্য স্টুডেন্টস টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিমস। তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য একজন টিচার কি করে? পথ দেখায় দেয়। এই যে এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, গাইডস, এটাকে দেখবা। আমরা শুধুমাত্র টিচাররা, শুধুমাত্র আমি আজকে শুধুমাত্র তোমাদেরকে পথ দেখাই দিতে পারি, এই পথে হাঁটো, এইভাবে পড়ো, পড়তে হবে কিন্তু তোমাকে। আমি বলে দিতে পারি এইভাবে লিখো, লিখতে হবে তোমাকে। আমি বলে বলে দিতে পারি ভালো করে এক্সাম দাও, ভালো এক্সাম তোমাকেই দিতে হবে। আমরা শুধুমাত্র গাইড করতে পারি, তোমাদেরকে তোমাদের কাজটাকে করতে হবে। ওকে, টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিমস, আ টিচার স্প্রেডস দ্য ড্যাশ অফ এডুকেশন টু রিমুভ দ্য ড্যাশ অফ ইগনোরেন্স। একজন শিক্ষক স্প্রেডস কি ছড়িয়ে দেয়? শিক্ষার কি ছড়িয়ে দেয়? আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিই। শিক্ষকদের কাজ কি? আলো ছড়িয়ে দেওয়া। আলোর কাজ কি? যেখানে অন্ধকারে কিছুই দেখতে পারো না, বুঝতে পারো না, কোনো কিছু তোমার বোধগম্য হয় না, সেখানে এক টুকরো বা এক ছোট্ট একটু আলোর উৎস তোমার মনের ভিতরে বা তোমার জীবনে একটা প্রশান্তি এনে দিতে পারে, একটা আশা এনে দিতে পারে। যে নির্জন এই নিকষ কালো অন্ধকার রাতে, বাইরে এখন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, অন্ধকারের ভিতরে হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলক যেমন আসে, তো একজন শিক্ষক কি করে দেয়? আর টিচার স্প্রেডস, ছড়িয়ে দেয়, দ্য লাইট অফ এডুকেশন। কোথায়? দ্য লাইট অফ এডুকেশন টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। মূর্খতার একটা, এটা এটা একটা অভিশাপ। এখানে আমরা এখানটা কার্ডসও ব্যবহার করতে পারি, ডার্কনেস অথবা কার্ডস, কোনো কিছু না জানা। এটা দিস ইজ আ ভার্স অফ দ্য হোলি কুরআন। মহান স্রষ্টা কোরআনে এই কথাটা বলেছেন যে যে জানে আর যে জানে না তারা কি সমান? তারা তো সমান না। তাহলে আমাদের কাজ হচ্ছে জানা। দ্য ভেরি ফার্স্ট ভার্স রিভিল ইন দ্য হোলি কুরআন ওয়াজ রিড, পড়ো, ইন দ্য নেম অফ ইউর লর্ড। পড়ো তোমার প্রভুর নামে, হু ক্রিয়েটেড ম্যান ফ্রম আ লিচ লাইক সাবস্টেন্স। তিনি মানুষকে তৈরি করেছে একটা যোগ সাদৃশ্য একটা বস্তু থেকে, অথবা এক ফোঁটা রক্ত বিন্দু থেকে, অথবা জমাট বাঁধা একটা মাংস বিন্দু। তিনটা অর্থ আসে আলাদা। আমরা ওই রিলিজিয়াস আলাপে এখন যাচ্ছি না, আমরা এখানটায় আছি। দেখো, ডার্কনেস অথবা কার্স। as a result, it is very simple. As a result, এরপরে তোমরা বুঝে যাবা। As a result, a student can see the path of prosperity. Thus, a teacher helps build up a civilized nation. অথবা তোমরা সোসাইটি বলতে পারো, কোনো সমস্যা নেই, নেশন ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। So, he is really called dash architect of a nation. The architect of a nation. He is called, নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে তিনি আর্কিটেক্ট, যার কারণে আমরা আর্টিকেল হিসাবে কি ব্যবহার করতেছি? দি ব্যবহার করছি। দেখো, এখানটায় আমরা প্রিপজিশন ব্যবহার করছি, দুইটা প্রিপজিশন ব্যবহার করছি, বার ব্যবহার করছি। এখানটায় আমরা কোথায় ব্যবহার করলাম? ড্রিমস, নাউন ব্যবহার করছি, লাইট নাউন ব্যবহার করছি, ডার্কনেস, রেজাল্ট, নেশন, আবার আমরা আর্টিকেলও ব্যবহার করছি। আমরা অনেক কিছু এখানটায় ব্যবহার করছি। আচ্ছা, তো আমি ক্যান আই ইউজ গ্রো আপ ইনস্টেড অফ ব্রিং আপ? আচ্ছা, একটু কমেন্ট করে নিই। গ্রো আপ, দেখি কেন গ্রো আপ কেন হচ্ছে না, এটা একটু দেখে নিন। প্যারেন্টস গ্রো আপ চিলড্রেন, প্যারেন্টস গ্রো আপ চিলড্রেন। গ্রো আপ মানে বৃদ্ধি পাওয়া। আর আমরা যেখানটা এটা ব্রিং আপ মানে হচ্ছে লালিত পালিত করা। আমাদের বাবা মারা আমাদেরকে বৃদ্ধি করে না, গ্রো আপ করে। ওয়ার্ড সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট স্যার। আমরা বলি না যে আমাদের বাবা মারা আমাদেরকে বড় করে। ওই বড় করা ওয়ার্ডটা ভেরি ইনফর্মাল। ইনফর্মাল আর ফর্মাল রাইটিং দুইটা ডিফারেন্ট। আমরা আমার বন্ধুদের সাথে যে আমার বাবা মা আমার বড় করছে, এই কথাটা এভাবে হয় না। এটা যখন সভ্য সমাজে আমরা বলতে চাই যে তারা আমাদেরকে লালন পালন করেছে, তারা আমাদেরকে দেখাশোনা করেছে, তারা আমাদেরকে তৈরি করেছে, আমরা সেগুলো বলতে পারি। তো এত আবার বলা যাবে না। ব্রিং আপ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। এটাই খাটে যে লালন পালন করা, নারিশ করা আমাদের ছোটবেলা থেকে, যে তারা আমাদেরকে লালন পালন করেছে। গ্রো আপ দিলে স্যার ওইটা ইনফর্মাল হয়ে যায় এবং ওটা অ্যাপ্রোপ্রিয়েট হবেও না। তারা আমাদেরকে বৃদ্ধি করেছে এমন অর্থটা দাঁড়িয়ে যাবে তখন। আচ্ছা, এরপরে পড়ি। আচ্ছা, তানজিল আর মাহফুজ, তোমরা যারা আছো এখন গন্ডগোল করতেছো, করো, ভালো কথা। এই জায়গায় এসে যদি পড়ালেখা না করো, এগুলো যদি না দেখো, ক্লাস না দেখো, এখানে সময় নষ্ট হবে। কিন্তু অবশ্য কমেন্ট করতেছো, ভালো, কমেন্ট করো, আরো বেশি করে কমেন্ট করো, বাট এই রিলেটেড কমেন্ট করো। আমি যখন পড়াচ্ছি তখন খেয়াল করতে পারছি না, বাট প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে আমি এসে একটু কমেন্ট গুলো পড়ে যাবো। আর আমি যে কতটা পিছনে আছি, আমার লাইফ কতটা ব্যাকে চলতেছে, এটা আমি বুঝতে পারতেছি না। যাই হোক, তোমরা যখন দেখতেছো, আমি চেষ্টা করবো অ্যান্সার গুলো দেওয়ার, যতগুলো পারি কমেন্ট পড়ার। আর হ্যাঁ, এই তোমাদের প্রশ্ন থাকলে, যে কোনো রকমের প্রশ্ন থাকলে করতে থাকো, আমি একটার পর একটা অ্যান্সার দিয়ে যাবো। তাহলে আমাদের উইথ ক্লু আর উইদাউট ক্লু যে যেটা ছিল, এটা আমরা মোটামুটি বুঝলাম।
মাথা ঠান্ডা রেখে কোনটা কোথায় বলবে সেটাকে আমরা মাথায় রাখবো। এক নম্বর দাগে এক একটা ওয়ার্ড কিন্তু চেঞ্জও হতে পারে, সেটা মাথায় রাখবো। আমরা কিন্তু এটা মাথায় রাখবো যে আমাদের একটা ওয়ার্ড দুইবার ব্যবহৃত হতে পারে, উপরে এটা ভালো করে পড়বো। আমরা এখানটা যখন উইদাউট ক্লু পড়বো, যখন আমরা যে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস আমাদেরকে মাথায় রাখতে হবে যে অর্থের সাথে এবং টেন্সের সাথে মিল রেখে কোন জায়গায় কোনটা বলবে। প্রিপোজিশনও বসাতে পারি, আমরা এখানটা র্যান্ডম ওয়ার্ড ব্যবহার করতে অন্য অন্য মানে আমরা বসাতে পারি, এবং আমরা এখানটায় কি বসাতে পারি, আর্টিকেলও আমাদের এখানটায় আসতে পারে। হ্যাঁ করতেছি স্যার, ভেরি গুড, পড়ালেখা করো। সামনে যেদিন পাবো ভচকায় দিব পরীক্ষা যদি খারাপ হয়। এই ফার্স্ট পেপার পরীক্ষায় যদি 90 অ্যাবভ মার্কস, এই যারা এখানে পড়াবেন তোমরা পড়ালেখা করছো, এটা যদি না তুলতে পারো, ইটস আ শেম অন ইউ গাইস। এটা এত ইজি কোশ্চেন, এতবার করানো হয়েছে তোমাদেরকে, এরপরে যদি তোমরা ভালো না করতে পারো, ইটস আ শেম, তোমাদের জন্য এটা লজ্জা যদি 90 অ্যাবভ মার্কস তুলতে না পারো তোমরা। আচ্ছা, 3 নম্বরে এই সেন্টেন্স ম্যাচিং, কলাম টেবিল, এইটা আমার বুঝানোর কিছু নাই স্যার, এগুলো তোমরা 2টা 3টা করে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে নিবে, দ্যাটস ভেরি ইজি। এটাতে আমি তোমাদেরকে সময় নষ্ট করব না। আমরা 3 দাগ করবো না, আমরা চলে যাব হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এইটা হবে হচ্ছে আমাদের মেইন জিনিস। দেখো, আমরা রাইট ফর্মস অফ ভার্ব সলভ করব, এবং এইটাই হচ্ছে মেইন। এইটাকে রাইট ফর্মস অফ ভার্বস এ জোর দিব, বিকজ তোমরা প্রিভিয়াস ক্লাসে ন্যারেশন বোঝানোর মতন পসিবিলিটি এখন নাই, চেঞ্জিং সেন্টেন্সও পারা যাবে না। যেটা পারা যাবে সেটা ন্যারেশন। খুব ঠান্ডা মাথায় যতটুকু সময় হবে এগুলো একটু দেখবা। রাইট ফর্মস অফ ভার্বস শেষ করে আমি এখান থেকে বোর্ডের দিকে যখন এইদিকে ঘুরবো, আই উইল টেক দা কমেন্টস, তোমাদের কমেন্ট গুলো আমি সেখান থেকে নিব, এবং তোমরা কমেন্ট করবে। কোনো অ্যান্সার যদি মাথার মধ্যে মনে হয় যে এটা স্যার এটা কি এমন হতে পারে, কারেক্ট হবে। আচ্ছা, complete the following text complete the following text with the right forms of verb given in the box. এই বক্সের ভিতরে আমাদেরকে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এইটা ভার্ব গুলো দেওয়া আছে, এই ভার্ব গুলো সঠিক ব্যবহারটা আমাদেরকে করতে হবে। 2টা স্টেপে রাইট ফর্মস অফ ভার্ব আমরা সলভ করব, আমাদেরকে যেন এটা মাথার মধ্যে থাকে। 2টা স্টেপে এটাকে আমরা সলভ করব। প্রথম স্টেপটা কি হবে, আমরা একবার জেনারেলি পড়বো বটে, পড়ে কোন ওয়ার্ডটা কোথায় বলবে, জাস্ট লাইক উইথ ক্লুর মতন কোন ওয়ার্ডটা কোথায় বলবে সেটা ঠিক করে নিব, দেন আমরা রুল অ্যাপ্লাই করব। আরে নেট কি চলে যাবে? ওকে, আশা করি অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে আমাদেরকে। তো আমরা শুরু করি। আমার প্রথম কাজ হচ্ছে, স্টেপ 1 হচ্ছে কোন ওয়ার্ডটা কোথায় বলবে সেটাকে ঠিক করা, কোন ওয়ার্ড কোথায় বলবে সেটাকে ঠিক করা। আর দ্বিতীয় কাজ হবে হচ্ছে আমাদের যে সেই রুলস অনুযায়ী সেই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করা। তাহলে প্রথমটাতে যখন আমরা ঠিক করে ফেলবো, তারপর রুলস অ্যাপ্লাই করতে আমাদের আশা করি সমস্যা হবে না। আমরা একটু দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, চলছে কিনা। ওকে, আমাদেরকে লাইভে কতজন আছে কিনা আছে, ঠিক আছে। আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছে, এখনই চলে আসবে। আমরা আশা করি আমরা দ্রুতই আবার স্বাভাবিক পরিস্থিতিতে ব্যাক করব। তাহলে রাইট ফর্মস অফ ভার্বস আমরা শুরু করি। প্রথম কথা, আমরা একবার জেনারেলি পড়বো এবং কোথায় কোনটা বলবে সেটাকে আমরা ঠিক করে নেব মাথার মধ্যে, অথবা তুমি কোশ্চেনে লেখার কোনো দরকার নেই। কোনো খাতার কোনো পেছনের পেজে যদি রাফ বলে লিখে নিতে চাও, সেখানটা তোমরা লিখে নিয়ে পরে এক দিক কেটে দিবা। এটাকে আগে অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নিব, দেন আমরা যাব। আচ্ছা, পড়ি। A birthday party is arranged to celebrate the day when one was born. It dash a happy occasion. এখানটায় এটা একটা একটা হ্যাপি অকেশন বসতে হবে, এখানটায় এন্টারটেইন অকেশন হবে, এন্টারটেইন আ হ্যাপি অকেশন না, মেক আ হ্যাপি অকেশন না, অর্ডার ওয়ান্ট না, না না, কোনো কিছু হচ্ছে না। ধরো এটা আমরা পারি, আমরা এটাকে বাদ রাখলাম। রিসেন্টলি ইট ড্যাশ আ ট্র্যাডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি। এটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে, তাহলে বিকাম হতে পারে, এই বিকাম হতে পারে। আমরা এখানটায় বিকাম লিখলাম, এখানটায় ইজ লিখেছি, এটাকে মাথার মধ্যে ভুলে যাও। বিকাম, আমরা 2 নাম্বারটা ঠিক করলাম, বিকাম বলি যে রিসেন্টলি ইট বিকাম আ ট্র্যাডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি। ফর অর্গানাইজিং সাচ আ পার্টি ওয়ান, একজনের কি দরকার, স্পেন্ড বোথ টাইম এন্ড মানি, সময় এবং অর্থ দুইটা ব্যয় করতে হবে। তাহলে আমাদের এখানটা স্পেন্ড আছে কি,
স্পেন্ড নেই, তাহলে দুইটা প্রয়োজন আছে, নিড আছে। তা আমরা এখানটায় নিড, যে 2-3 নাম্বারে সি নাম্বারে আমরা নিড বসাবো। আমরা কিন্তু অ্যান্সার করতেছি না, আমরা জাস্ট ওয়ার্ড গুলাকে সিলেক্ট করতেছি। আচ্ছা, এইভাবে করে আমরা যখন পুরাটাকে পড়ে ফেলবো আমাদের ওয়ার্ড গুলা একবার দাঁড়ায় যাবে। যদি তোমরা একবারেই রুলস এর সাথে অ্যাপ্লিকেবল করতে চাও, ইউ ক্যান ডু দ্যাট, নো প্রবলেম। আমার পরামর্শ থাকবে একবার পড়ে একটা স্বাভাবিক একটা ধারণা নিয়ে নিলে কোথায় কোনটা বলবো, তাহলে এটা তোমাদের জন্য ভেরি ইজি হবে। নাও স্টেপ 2 যেটা আমাদের, সেটা হচ্ছে এবার রুলস আমরা অ্যাপ্লাই করবো। আমরা চলো শুরু করি। যে a birthday party is arranged to celebrate the day when one was born. It, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি বি মানে হচ্ছে am, is, are, was, were, বি ভার্ব যেটাকে আমরা বলি, এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানটায় আমরা বসাবো হচ্ছে কি বলতো, is. It is a happy occasion. Recently, আমরা জানি রাইট ফ্রম দ্য ভার্বস এর রুল, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এগুলো যদি আমাদের থাকে এটা আমরা কোন টেন্সে করি, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা এখানটায় করি, তাহলে ফর অর্গানাইজিং সাচ আ পার্টি, ওয়ান প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি, হ্যাভ এস ভি থ্রি, ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা নিয়ে আসলাম হ্যাজ, আর ভার্বের ভি থ্রি ফর্ম কোথায় আছে, কোথায় আমরা ব্যবহার করব, বিকাম আছে, তাহলে বিকাম, বিকেম, বিকাম, আমরা আবার সেটাকে ব্যবহার করবো, এই যে হ্যাজ বিকাম আমরা ওখানটাই ব্যবহার করবো। তাহলে a birthday party is arranged to celebrate the day when one was born. It is a happy occasion. Recently it কোথায় আমরা ব্যবহার করতেছি, ওয়েট, দেখি আমাদের লাইনে আবার ব্যাক করছি কিনা। ওকে, এভরিথিং ইজ ওকে। ওকে, এটা আমরা আবার শুরু করি, চলো এটাকে আমরা আবার শুরু করি প্রথমের থেকে। ওকে, a birthday party is arranged to celebrate the day when one was born. It, আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে বি ভার্ব ছিল ওখানটায় ইজ ব্যবহার করছি, ইজ আ হ্যাপি ওকেশন। রিসেন্টলি যদি থাকে আমরা সেখানটায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানটায় হ্যাজ নিয়ে আসবো, হ্যাজ বিকাম, আমরা এই যে এখানটায় করেছি কিন্তু হ্যাজ বিকাম। বিকামের ভি থ্রি কি, বিকাম, পাস্ট টেন্স হচ্ছে বিকেম, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিকেম, বিকাম, হ্যাজ বিকাম, বিইসিও এমই। Recently, it has become a tradition to organize a birthday party. For organizing such a party, one, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা প্রথম থেকে প্রেজেন্ট টেন্সে আছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হবে। এখানটায় আমরা যে ওয়ার্ডটা বলবো সেটার সাথে এস বাই এস বসাই দিব। আমাদের ওখানটায় নিড বসবে, আমরা নিডের সাথে একটা কি যুক্ত করে দিছি, এস যুক্ত করে দিছি, নিডস। One needs to spend both time and money. He or she starts, দেখো স্টার্টস হচ্ছে একটা ভার্ব, কোন সেন্টেন্সে, এটা বেসিক রুলস, এটা কিন্তু ইউনিভার্সাল রুলস না, বাট মাথায় রাখবা, কোন সেন্টেন্সে পরপর দুইটা ভার্ব আসলে সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি বসাই, এটা একটা রুলস। আর সেক্ষেত্রে আমাদের আরো অনেক রুলস আছে, যেখানে স্টার্ট, এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে সবসময় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বসে। হি অর শি স্টার্টস ড্যাশ টেকিং, এই যে আমরা টেকের সাথে আইএনজি বসাই দিচ্ছি। He or she starts taking preparation for some days ago. A birthday cake dash earlier. একটা বার্থডে কেককে অর্ডার করা হয় আর্লিয়ার, আমরা আগে থেকে ঠিক করে রাখছি যে এই জায়গায় অর্ডার বলবে। বার্থডে কেক কি নিজে নিজে অর্ডার হতে পারে না, অন্য কেউ অর্ডার করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা যদি প্যাসিভ ভয়েস হয়, তো প্যাসিভ ভয়েসের রুলস কি, অলওয়েজ অক্সিলারি ভার্ব থাকবে আর ভার্বের ভি থ্রি থাকবে। তো আমাদের এখানটায় আ বার্থডে কেক, আমরা প্রথমের থেকে আসি প্রেজেন্ট টেন্সে, ইজ দিয়ে দিছি আমরা এখানটায়, আর অর্ডারের ভি থ্রি হচ্ছে অর্ডার, দেখো এখানটায় আমরা লিখে দিয়েছি ইজ অর্ডার্ড। A birthday cake is ordered earlier. Then she invites her close friends and relatives. Usually friends dash to miss such a party. এখানটায় আমাদের ছিল না কোথায়, এই যে ওয়ান্ট আছে এখানটা, দেখো sometimes depending on the meaning of the sentence we have to use do or does. এই যে ডু ভার্ব গুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে, নেগেটিভ অর্থ ব্যবহার করতে হবে। এখন বলো তো, একটা বার্থডে পার্টি আসলে কি বন্ধুর ভালো বন্ধুর বার্থডে পার্টি আমরা মিস করতে চাই না, তাহলে আমরা এখানটায় বলতেছি ইউজুয়ালি ফ্রেন্ডস, প্রেজেন্ট টেন্সে আছি, তাহলে আমরা এখানটা কি ব্যবহার করব, ডু নট ওয়ান্ট। কোন সেন্টেন্সে যদি ডু ডাজ ব্যবহার করে ফেলো, ডু ডাজ দিক, তারপরে ভার্বের মেইন ভার্ব সবসময় বেস ফর্মে হয়, যে এখানটা ট্যাগ করে দিতে হবে, ডু নট ওয়ান্ট টু মিস সাচ আ পার্টি। On the appointed day, she puts on the best dress and eagerly waits for the invited guest to তারা ইগারলি ওয়েট করে কি, যারা ইনভাইটেড, যে সমস্ত আমন্ত্রিত অতিথিরা আছে তারা কখন আসবে। আমরা জানি প্রিপোজিশন টু এর পরে ভার্বের সবসময় কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়, এই যে এখানটা ব্যবহার করেছে অ্যারাইভ, অন টু অ্যারাইভ, আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট
he she cuts the birthday cake by singing happily happy birthday to you. Everybody, খেয়াল করে দেখো এখানটায়, এভরিবডি, এভরিওয়ান, এগুলো দেখতে প্লুরাল হলেও এগুলো কিন্তু আসলে সিঙ্গুলার। তার মানে এরপরে ভার্বের কোন ফর্ম বসবে আমাদের? এভরিবডি। উইশ, তো উইশের সাথে আমরা এখানটা কি ব্যবহার করে দেবো? এস বাই এস। দেখো মেন ওয়ার্ড ছিল আমাদের উইশ, ওর সাথে আমরা এখানটা বসাই দিছি উইশেস। এভরিবডি উইশেস হিম অর হার। The guests are highly dashed with the delicious food. Highly entertained. তারা খুবই আনন্দিত হয় with the delicious foods and snacks. Sometimes there is arrangement for music with a view to. আমরা জানি কয়েকটা ফ্রেজ, এই ফ্রেজগুলো কে কে আমাকে বলতে পারবা? আমি এখন তোমাদের কাছ থেকে শুনতে চাই, এই ফ্রেজগুলো একটু বলে দাও আমাকে, যে কোন কোন ফ্রেজ আছে যার পরে আমরা এখানটায় কি ব্যবহার করব? উইথ আ ভিউ টুর পরে আমরা ভার্বের সাথে সবসময় কোন ফর্ম ব্যবহার করব সেটা একটু বলো আমাকে, কমেন্টে বলো। আমাদেরকে কমেন্টে বলো যে আমার নেট কানেকশন একটু প্রবলেম হচ্ছে, এটা স্বাভাবিক হলে আমি দেখতেছি। ওকে, আমি বলে রাখি, তোমরা আশা করি এর মধ্যে অ্যান্সার দিয়ে ফেলছো। কয়েকটা ফ্রেজ আছে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রিফার টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। আবার বলে দিচ্ছি, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রিফার টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এগুলো আসেই স্যার, এগুলো বারবার করে আসে। এরপরে সবসময় ভার্বের কোন ফর্ম, ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। সবসময় ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তাহলে উইথ আ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল, উইথ আ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল। আরিফ, আমাদের ওয়াইফাই কি চলতেছে না? সরি, আমরা আজকে একটু মেজড আপ সিচুয়েশনে আছি, বাইরে ঝড় বৃষ্টি, তোমরা তো জানোই, কারেন্ট যাচ্ছে আসছে, এর মধ্যে দিয়ে আমাদের কি করতে হচ্ছে। হ্যাঁ, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এক্সেট্রার পরে ভার্বের সাথে আইএনজি হবে। ভেরি গুড। ভি প্লাস আইএনজি হবে, এটাকে ভি প্লাস আইএনজি বলবে, কেমন কথা? উইথ আ ভিউ টু, ভি ভার্ব আসবে কোথা থেকে? এগুলা কি ভার্ব নাকি উইথ আ ভিউ টু? দিস আর দ্য ফ্রেজেস। তোমরা আবার অনেকে এই জায়গায় টু দেখে আর পরে ভার্বের সাথে বেস ফর্ম বসায়ও না, জানো? এই টু এর পরে যেন ভার্বের বেস ফর্ম বসায় না, এটা কিন্তু একটা ফ্রেজ। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, ডেভোটেড টু, প্রিফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বলবে। এই রুলস গুলো আসেই স্যার, প্রিপোজিশনের রুলস আসবে, তোমরা রাইট ফর্মস অফ ভার্ব শীট গুলো বের করবে, পরে যে 10-12টার মতো রুলস দেওয়া আছে 100% ইনশাল্লাহ ওখান থেকে কমন পাবে। এগুলো তোমরা মাথার ভিতরে ইয়ে করবে না। হুম, ভি প্লাস আইএনজি কেন বলছো? হ্যাঁ, শুধু আইএনজি হবে। ভেরি গুড। এটা কে বললো? এটাকে ইফতি। আচ্ছা, ইফতি, ভেরি গুড। আর বলছে হচ্ছে, রাইট অ্যান্সার দিচ্ছে হচ্ছে নাসরিন খন্দকার। নাসরিন খন্দকার, ভেরি গুড। ও ফ্রেজ গুলো বলছে, ভেরি গুড। তো আমি জানি না তোমরা এখন কি করছো না করছো, তোমাদের উচিত পড়ালেখায় ব্যাক করা, সময় নষ্ট না করা। রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, কিছুক্ষণের জন্য করতে পারো, আমি কিছুক্ষণ এখানে আসি, তারপরে আমরা অন্যদিকে যাব। আর বাকি কয়েকটা আইটেম আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব। ওকে, তাহলে রাইট ফর্মস অফ ভার্বস এর মেইন কাজ কি হবে? প্রথমে একবার পড়ে আমরা এই মাথার ভিতরে এই ওয়ার্ড গুলাকে সেট করে নিব, অথবা তুমি তোমার খাতার একেবারে ব্যাক সাইডে যেও তুমি এগুলাকে লিখে রাখতে পারো, এবং পরবর্তীতে যে রুলস গুলাকে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস। আচ্ছা, ভার্ব প্লুরাল আছে, সাবজেক্ট প্লুরাল আছে, ভার্বের বেস ফর্ম বসবে। পাস্ট টেন্স হইলে পাস্ট ফর্ম বসাবো, প্যাসিভ ভয়েস হইলে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, ভিত্তি করব। এই রিসেন্টলি ফিসেন্টলি এগুলো আছে কিনা, হোয়াইল আছে কিনা, এগুলোর পরে কি হবে, এই রুলস গুলাকে বারবার দেখা, খোঁজ করা, যে প্রিপোজিশন, যে পৃথিবীর রুলস কি, পৃথিবীর যত প্রিপোজিশন আছে তারপরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র একটাই প্রিপোজিশন, সে কোন প্রিপোজিশনের পরে সবসময় বেস ফর্ম হয় এটা আমাকে জানাও। কোন প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয় এটা আমাকে জানাও।
ওকে, ন্যারেশন, আমরা ন্যারেশনে যাব। টু, ভেরি গুড, টু টু। আচ্ছা, তোমরা যারা লাইভে আছো তোমাদেরকে কয়েকটা এমসিকিউ দিচ্ছি, সেগুলাকে অ্যান্সার বলে দাও, তাহলে আমার আমার মানে তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে। তোমরা বলো আমাকে যে, আমাকে প্রথম বলো, হোয়াইল এর পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে কি বসাবো? আইয়া, দ্রুত দ্রুত, যে সবার প্রথমে বলতে পারবা, কে বলতে পারবা? হোয়াইল এর পরে, হোয়াইল, WHILE, হোয়াইল। হোয়াইল ক্রস দ্য রোড she saw a poor dog, ignore my handwriting, তো বাজে আসতেছে, কি হবে বলো? অ্যান্সার কি হবে? while cross the road she saw a poor dog, while cross the road, while এর পরে ভার্ব আসছে, কি বসাবো এখানটায় সেটা বলো, অ্যান্সার বলো। ইফতি তুমি বলতিছো ইবনে হাসান, বলতিছো আইএনজি, মাহফুজ ইকবাল আইএনজি, তানজিল বলতিছো ভি প্লাস আইএনজি। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? while cross the road she saw a poor dog, আইএনজি। এস এম সরফরাজ, ওকে, ফসফরাস বলতেছে আইএনজি। জারিন, তাসনিম, আনুষা, ক্রসিং, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার ক্রসিং। আচ্ছা, আরেকটা অ্যান্সার, আরেকটা লিখে দেই, সেটাকে একটু বলবা যে, she came to my room while I sleep, এটাকে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে এটা বলবা। আসসালামু আলাইকুম স্যার। স্যার কিছু বলবেন ওদের জন্য? ওদের জন্য সবসময় শুভকামনা। জি স্যার, এই ঝড় বাদলের মধ্যে স্যার, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভিজা তো না সুন্দর। স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। না না স্যার, প্লিজ স্যার, প্লিজ 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 প্লিজ। ওকে, ইফতি ইবনে হাসান, রাইট অ্যান্সার। she came to my home while I dash sleep, while এর পরে যদি ডিরেক্ট ভার্ব না আসে, যদি সাবজেক্ট অথবা অন্য কোনো কিছু আসে, এরপরে আমরা অজ ওয়ার ভার্বের সাথে আইএনজি বসাই, পার্টিকুলারলি এই দুইটাই, অজ এবং ওয়ার ভার্বের সাথে আইএনজি বসাই। অজ স্লিপিং, ভেরি গুড, লাইভ রোস্ট স্যার। ওকে, হ্যাঁ, অজ স্লিপিং, অজ স্লিপিং, জারিন অজ স্লিপিং, রাইট অ্যান্সার। নাসরিন অজ স্লিপিং, রাইট অ্যান্সার। মাহফুজ অজ স্লিপিং, রাইট অ্যান্সার। সরফরাজ, পড়ায় মন দাও। ওকে, ভেরি গুড। তোমাদের জন্য পরবর্তীতে আশা করি ক্লাসগুলো আরো ভালো হবে তোমাদের। ওকে, ওকে, আমরা ন্যারেশন নিয়ে একটু আলোচনা করব। একটা ছোট্ট তোমাদের জন্য আগে একটা কুইজ দিয়ে দিই, দেখি তোমরা এটার অ্যান্সার করতে পারো কিনা। শি, এটা রাইট অ্যান্সার লিখবা। সে টু মি আই ডিড নট লাইক বার্গার। শি সেড টু মি আই ডিড নট লাইক বার্গার, এটাকে ইনডিরেক্ট করো, ওটা আমাকে অ্যান্সারে লিখো। শি সেড টু মি আই ডিড নট লাইক বার্গার, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? এখন ন্যারেশন বুঝানোর, তোমাদের 2 বছর ধরে ন্যারেশন বুঝেছো, এখন ভেঙে বুঝানোর আর কিছুই নেই। তোমরা এখন প্র্যাকটিস করবে, একটা প্র্যাকটিস দিলাম, এটা যদি পারো, যারা পারবা আমি ভেবে নিব যে তাদের প্রোগ্রেস অনেক বেশি, তারা ভালো করতে পারবা। দ্রুত এটার অ্যান্সার করো। শি সেড টু মি আই ডিড নট লাইক বার্গার, শি সেড টু মি আই ডিড নট লাইক বার্গার, এটার অ্যান্সার কি হবে? হারি আপ, দ্রুত। আর চ্যাট জিপিটি দেখে অ্যান্সার বললো না, কারণ পরীক্ষার হলে চ্যাট জিপিটি থাকবে না। She said to me she had not liked burger. দেখা যাক। She said to me, Ibn Hassan বললো, she said to me that she had not liked burger. She told me that she had not liked burger. Okay, very good, very good, দুটো অ্যান্সার পেলাম। দেখা যাক কারেক্ট অ্যান্সার কার হয়। আর কেউ যদি চাও 1 মিনিট সময়, এর মধ্যে অ্যান্সার না দিতে পারলে আমি একটা রাইট অ্যান্সার দিয়ে দিব।
She told me that she did not like burger. She told me that she had not liked the burger. Okay. আমি যদি বলি এখানটায় কারোরটাই রাইট হয়নি, আমি ভুল বলবো না। তোমরা সবকিছু রাইট। দুজনের মধ্যে রাইট অ্যান্সার দিয়েছো, একজন হচ্ছে ইবনে হাসান আর একটা হচ্ছেন জারিন তাসনিম আনুষা। She told me অথবা she said to me that she had not liked the burger, কিন্তু দুইজনের একজনও ফুল স্টপ ব্যবহার করবে। তো তোমরা ফুল স্টপ যদি না দাও তোমাদের এটা কিন্তু মার্কস পাবে না, এটা পাংচুয়েশন মার্কস, এটার জন্য কাটা হবে। হোয়ার ইজ ইউর ফুল স্টপ? কেমন? She said to me that she had not liked burger. had ব্যবহার করতেছো, এখানটা কোন টেন্স আছে? ডিড, মানে পাস্ট ইনডিফিনিটে আছে। পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডিরেক্ট করার সময় ডিরেক্টে পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডিরেক্টে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। সুতরাং এটা হয়ে যাবে had not liked। she said to me, এটাকে যদি এইভাবে রাখো, বাট আমাদের অ্যান্সার কি হবে আমি নিচে লিখে দিচ্ছি। she told me that she had not, had যদি নিয়ে আসি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? had প্লাস V3, লাইক হচ্ছে মেন ভার্ব, লাইককে আমরা লাইক করে দিলাম লাইক বার্গার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্সামে ফুল স্টপ দিব এখনই, তোমার স্বভাব, এটা তো স্বভাব। এক্সামে ফুল স্টপ দিবা কিভাবে ওই সময় যদি ভুলে যাও? she had not liked burger, সর্বরাজ রাইট অ্যান্সার, ভেরি গুড যারা পারতিছো। আচ্ছা আরেকটা দিই। I told him do not play with that boy. I told him do not play with that boy, এটাকে ইনডিরেক্ট করো। আমি তাকে বললাম যে তুমি ওর সাথে খেলা করো না, এটাকে ইনডিরেক্ট করে দাও। কিবোর্ড সহমত। ওকে, I told him do not play with that boy, এটাকে ইনডিরেক্ট করো। I told him do not play with that boy। 1 মিনিট সময়, দ্রুত লিখো। I told him do not play with that boy। আগে আইডেন্টিফাই করো এটা কোন সেন্টেন্স, দেন রুলস অ্যাপ্লাই করো। আগে আইডেন্টিফাই করো এটা কোন সেন্টেন্স, দেন রুল অ্যাপ্লাই করো। I forbade him to play with that boy। I forbade him to play with that boy। ওকে, ইবনে হাসান বলছে I forbade him to play with that boy। মাহফুজ I forbade him to play with that boy। ওকে, ভেরি গুড। আর I forbade him to play with that boy। I advised him not to play with that boy। Okay, very good। I got all the answer। I advised him to not play। to not play হবে না স্যার, not to play হবে। to not হবে না, not to play। আর অ্যাডভাইসটা দেওয়ার দরকার নাই। do not play with that boy, ওর সাথে খেলা করবে না, এটা অ্যাডভাইস না, এটা কাইন্ড অফ অর্ডার। I ordered him not to play with that boy হবে। আর আমরা জানি যদি নেগেটিভ করতে হয় আমরা ফরবেড ব্যবহার করতে পারি। বাট তোমরা সবাই দিয়েছো, তানজিলও বলছো I forbade him to play with that boy। তোমাদের সবার অ্যান্সার রাইট, কিন্তু কেউ ফুল স্টপ ব্যবহার করছো না। পাংচুয়েশন ভেরি ইম্পর্টেন্ট, পাংচুয়েশনের জন্য কিন্তু 5 মার্কস আছে। তোমরা ফুল স্টপ ব্যবহার করো, এখন থেকে শিখো এটা। ফুল স্টপ ব্যবহার করছো না, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। I forbade him to play with that boy। I forbade him to play with that boy। ওকে, ভেরি গুড। আচ্ছা লাস্ট ওয়ান, আরেকটা ন্যারেশন দেই, দিয়ে তোমাদেরকে আমি বলি, দেখি কি হবে। আচ্ছা ওইটাই বাদ দাও, তোমরা আমাকে এটার অ্যান্সার করে দাও, দেখি কি বলতে পারো। She said to Rabbi let me go there। She said to Rabbi let me go there, এটার ইনডিরেক্ট করো। 1 মিনিট সময়। She said to Rabbi let me go there, এই তিনটা রুলস যাদের পারবে তাদের আমি আশা করি যে ন্যারেশনে আপাতত সমস্যা হচ্ছে না। She said to Rabbi let me go there। বেশিক্ষণ সময় নিব না।
তাড়াতাড়ি। She said to Rabbi, let me go there. Okay, sir. She said to Rabbi, let me go there. Fail. আরাফাত মালিক ফেল। কেন আরাফাত মালিক তুমি ফেল করবে? কেন ফেল করবে? She said to Rabbi, let me go there. She proposed Rabbi that they should go there. Okay? Okay, দেখা যাক। নাসরিন অ্যান্সার করেছে, মাহফুজ ইকবাল বলছে she requested to Rabbi for going her there. হবে না। It is not the right answer. She said to Rabbi, let me go there, waiting for, she proposed Rabbi that she might be allowed to go there. হবে না। Mahfuz Iqbal answer wrong. She proposed Rabbi wrong. That হবে না, হবে না, হবে না। She told Rabbi that they should go there. দেখা যাক সরফরাজ অ্যান্সার বলছে। আরে দ্রুত অ্যান্সার বলো, আরো অ্যান্সার চাই আমার কিছু। হচ্ছে না, ট্রাই করো। দরকার হলে তোমরা শিটের হেল্প নাও, বাট তারপরেও এইটা রুলসটা তোমাদের মাথার মধ্যে না, এই রুলসটাকে নিয়ে আসো। এটা কিসের রুলস আগে সেটা আইডেন্টিফাই করো। দ্রুত দ্রুত। She told Rabbi that they should go there. হবে না, আরো রুলস আরো চেষ্টা করো। She told Rabbi that she might go there. Very good, very good ইবনে হাসান। অবশেষে খেয়াল করে দেখো, এটা হচ্ছে লেট মি। লেটাসের রুলস আলাদা। যদি লেটাসের রুলস থাকে, তোমাদেরকে একটু অপেক্ষা করো, একটা জিনিস দেখাই দেই। এই খেয়াল করো, এই যে হ্যাঁ, খেয়াল করো, এই রুলসটাকে একবার মাথার মধ্যে নিয়ে নাও। তোমরা এই রুলস গুলাকে রিভাইজ করো বাসায় বসে বসে, ন্যারেশনের রুলস একটু রিভাইজ করে নাও। দেখো, যদি লেটস অথবা লেটাস থাকে, তাহলে আমরা সেখানটায় প্রপোজড অথবা সাজেস্টেড ব্যবহার করব। কিন্তু আমাদের রুলসটা ওই জায়গায় ছিল অন্য কিছুর। এই যে রুলস 4, এই রুলসটা এই জায়গায় খেয়াল করে দেখো, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? যেমন এখানটা একটা সেন্টেন্স আছে, দেখো, শরীফ সেইড টু মি লেট মি ডু ইট। শরীফ আমাকে বললো লেট মি ডু ইট। কি দ্বারা শুরু হয়েছে? লেট মি দ্বারা শুরু হয়েছে। আমরা এখানটায় যেটা করবো, প্রথমে রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করে টোল্ড করে দিব। শরীফ টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট দিব। মি কোন পার্সন? ফার্স্ট পার্সন ফলো করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে। শরীফের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হি। মেইন কথা হচ্ছে আমাদের মাইট প্লাস ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। এটা রুলস, মাইট প্লাস বি অন। এই যে যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকে, তাহলে আমাদের টেন্স চেঞ্জে যে কি করবো? মাইট প্লাস বি অন। শুরু হবে না কিন্তু স্যার,
শুড হবে হচ্ছে লেটাসের রুলসে, সেখানটায় আমরা শুড নিয়ে আসবো। আচ্ছা, শি সাজেস্টেড রাব্বি দ্যাট শি শুড গো দেয়ার। স্যার শুড নিয়ে আসা যাবে না স্যার, মাইট নিয়ে আসতে হবে। শি টোল্ড রাব্বি দ্যাট শি মাইট গো দেয়ার। শি টোল্ড রাব্বি দ্যাট শি মাইট গো দেয়ার। ওকে, তোমাদেরকে আর মাথা আমি গরম করবো না এটাতে, মাথা ঠান্ডা রাখো তোমরা। ওকে, ন্যারেশন তোমরা বাসায় বসে এখন যেটা করতে পারো, খালি জাস্ট রুলস গুলো একটু মাথার মধ্যে ঝালাই করে নাও, ভুলে গেছো কিন্তু এটাগুলো কিন্তু লেট মি লেটাসের রুল বা লেটস লেটাসের রুলস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ন্যারেশনে যেগুলো খেয়াল রাখবা সব থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস, সেটা হচ্ছে কে কথা বলতেছে, কাকে উদ্দেশ্য করে বলতেছে, এটা ঠিক করবা আগে। এবং যেখানটায় আমরা একই দুইজন যদি সেম জেন্ডার হয়, নোবেলম্যান এবং শেখ সাদি সেম জেন্ডার ছিল, দেখো আমরা প্রোনাউনের পরে সেই প্রথম অক্ষরটা তার বসায় দিছি, প্রোনাউনটাকে ক্লিয়ার করবা, টেন্স গুলাকে আইডেন্টিফাই করবা। দেখো এখানটায় কোথায় ছিল, আমি তোমাদেরকে খালি দেখাই দিই, দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, কোন কোন জায়গাগুলো আমাকে খেয়াল রাখতে হবে সেগুলো দেখো। এই যে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এখানটায় যে দেখো অস কোটিং পাস্ট কন্টিনিউয়াস করে দিছি আমরা, এইগুলাকে খেয়াল করবা, টেন্স গুলা খেয়াল করবা, টেন্স গুলা খেয়াল করবা যে কোথায় কোথায় টেন্স চেঞ্জ করতে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় বোল্ড করে দেওয়া হয়েছে, তোমরা এক এক করে দেখে নিবা। আমি আজ চেঞ্জ করছি, হোয়াই চেঞ্জ করছি, হি চেঞ্জ করছি, দেখো প্রত্যেকটা জায়গা থেকে। এখানটায় ছিল হোয়াই আর ইউ ছিল, আমি তার পরিবর্তে কি দিছি, হি রাখছি। এখানটা আমি হোয়াই কেন তুলিনি, বিকজ ডাব্লিউ এস কোয়েশ্চেন ওয়ার্ডই থেকে যায়। ওকে, ন্যারেশন নিয়ে মাথা গরম করবো না, ঠান্ডা মাথায় রুলস গুলোকে ভালো করে পড়ে তোমরা তোমাদের মতন করে অ্যান্সার করো, এবং একটা দুইটা করে প্র্যাকটিস করো, বেশি করতে হবে না, দুইটা করে বোর্ড কোয়েশ্চেন। চেঞ্জিং সেন্টেন্সে স্যার তোমরা ক্লাস করেছো বহু, এটাকে নিয়ে মাথা এখন নষ্ট করার কোনো দরকার নেই, এগুলাতে যাবো না। ট্যাগ কোয়েশ্চেনটা আমি একটু তোমাদেরকে, আর কমপ্লিটিং সেন্টেন্সটা একটু বলে তোমাদেরকে আমি শেষ করব আজকের জন্য। স্যার কমপ্লিটিং সেন্টেন্সের মেইন জিনিসগুলো হচ্ছে রুলস, তোমাদেরকে রুলস গুলোকে বারবার করে দেখতে হবে। এই যে হোয়েন এর রুলস এখানটায় আসছে, দেখছো? আচ্ছা, আফটার প্রিপোজিশন সো দ্যাট এর রুলস আসছে এখানটায়, এখানটায় হু এর রুলস আসে, আবার রুলস নাই, আনলেস এর রুলস এখানটায় আসছে। বলো তো আনলেস এর রুলসটা কেউ আমাকে বলতে পারবা? আচ্ছা, আনলেস এর রুলস বলা দরকার নেই, কেউ আমাকে সো দ্যাট এর রুলস কোনটা সেটা বলতে পারবা কিনা? এবং আমি আর একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এটার অ্যান্সার আমাকে বলবা। ইফ আই হ্যাড আ ক্যামেরা, ইফ আই হ্যাড এ ক্যামেরা, অ্যান্সার করো তো এটার। ইফ আই হ্যাড এ ক্যামেরা, ইফ আই হ্যাড এ ক্যামেরা, এটার অ্যান্সার করো। এবং এটা কোন সেন্টেন্স, এগুলোকে আমরা কোন সেন্টেন্স বলি আগে সেটার অ্যান্সার বলো। ইফ আই হ্যাড এ ক্যামেরা, ইফ আই হ্যাড আ ক্যামেরা, কোন রুলস হবে হবে এটা? এবং এটার অ্যান্সার কি হবে? ইফ আই হ্যাড এ ক্যামেরা। দ্রুত স্যার। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড হ্যাভ ক্যাপচার্ড মেনি পিকচার্স। দেখো এটা ইবনে হাসান অ্যান্সার দিল, ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড হ্যাভ ক্যাপচার্ড মেনি পিকচার্স। এটা কি রাইট অ্যান্সার হলো? আমরা দেখি আরেকটা অ্যান্সার পেলে আমরা এটার রাইট অ্যান্সার বলে দিব। আমি বারবার করে বলছি এই রুলস গুলাকে তোমরা মাথার মধ্যে আয়ত্ত রাখো, ঠান্ডা মাথায় চিন্তা করো। আই উড টেক আ লট অফ পিকচার্স, ভেরি গুড। এটাকে জারিন তাসনিম, আনুষা, আনুষ না আনুষা। আই উড ক্যাপচার দ্য পিকচার্স, পিকচার, ভেরি গুড। দেখো হ্যাড দেখে কেউ তোমরা এটাকে থার্ড কন্ডিশন মনে করো না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড কন্ডিশন, এটা পাস্টে আছে। ইফ আই হ্যাড আ ক্যামেরা আই উড টেক মেনি পিকচার্স, আই উড টেক স্ন্যাপস। ভেরি গুড। আনুষা এবং সরফরাজ তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। সরফরাজ তুমি আই প্রোনাউন ছোট হাতে লিখেছো, প্রোনাউন আই কখনো ছোট হাতের হয় না, পার্সোনাল প্রোনাউন আই কখনো ছোট হাতের হয় না, পাঞ্চুয়েশন মিস্টেক করো না এটা পরীক্ষায়। ভেরি গুড। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক পিকচার্স, আই উড টেক পিকচার্স। এবং এটা কোন কিসের, এটাকে আমরা এই সেন্টেন্স গুলোকে আমরা কি বলি? সেকেন্ড কন্ডিশন, আই উড ক্যাপচার সাম ফটোজ। ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমরা আমাকে এটার একটু অ্যান্সার করে দাও তো, এটার অ্যান্সার করে দিবা তো। শি
She talks as if, এটার অ্যান্সার কি হবে? She talks as if. কমপ্লিটিং সেন্টেন্সের রুলস আছে, সেই রুলস গুলাকে তোমরা বারবার করে দেখে নাও। এই রুলস গুলা বারবার আসে, কমন আসে। She talks as if, এটার অ্যান্সার করো দ্রুত। ভুলে স্যার, ভুলে, সরফরাজ। তোমরা অ্যান্সার করতে থাকো, তার মধ্যে আমি কিছু কথা বলতে থাকি। দেখো, হোয়েন এর পরে আমরা সবসময় সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করি, সব সময় না, ডিপেন্ডিং অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, যখন ফার্স্ট টেন্সে চলে গেছে, উই গেইনড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার আ 9 মান্থ, এটা কোনো রুলস এর মধ্যে পড়েনি, এটা সিম্পল টেন্সের সাথে এবং সেন্টেন্সের অর্থের সাথে মিল রেখে আমরা তৈরি করে দিচ্ছি। আফটার 9 মান্থ লং স্ট্রাগল, দ্য ব্রেভ সন্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট এর যে রুলসটা আছে, দেখো সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তারপরে ক্যান প্লাস V1, আর যদি পাস্ট টেন্স থাকে তারপরে কুড প্লাস V1। এই যে দেখো স্যাক্রিফাইসড, এটা পাস্ট টেন্সে আছে, যার কারণে সো দ্যাট এর পরে যে কুড প্লাস ভার্বের বেস ফ্রম দিস আমরা সেন্টেন্সটা ক্রিয়েট করেছি। আর ব্রেভ সন্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট দে কুড অ্যাচিভ দেয়ার ইন্ডিপেন্ডেন্স। এই সো দ্যাট এর রুলস পড়াইতে পড়াতে জীবন ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, শি টক্স অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, শি নিউ এভরিথিং। ইবনে হাসান বলছে she knew everything, সরফরাজ she knew everything, তানজিল she knew everything, জারিন বলছে হচ্ছে she was a queen। ভেরি গুড, তোমাদের সবার অ্যান্সার রাইট, বাট তোমরা ফুল স্টপ দিচ্ছ না। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার, অ্যাজ ইফ এর অ্যান্সার তোমাদের কারেক্ট। আচ্ছা, তোমাদেরকে আরেকটা দিই, কমপ্লিটিং সেন্টেন্সের ইম্পর্টেন্ট। You should study well list, এটাকে কমপ্লিট করো। You should study well, very দ্রুত দ্রুত দ্রুত, you should study well list, important, you should study well list। তোমরা এই রুলস গুলা ভালো করে পড়ে যাবা, হোয়েন এর রুলসটা দেখবা, সো দ্যাট এর রুলস দেখবা, হু এর রুলস দেখবা। এই যে আনলেস এর রুলস, আনলেস এর পরে সবসময় অ্যাফার্মেটিভ হবে, তারপরে যে নেগেটিভ হবে। আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি উই উইল নেভার বি এবল টু সাকসেসফুল ইন লাইফ, উই উইল নট বি এবল টু ডেভেলপ আ কান্ট্রি। তোমরা যা ইচ্ছা বসাবাও, কিন্তু নেগেটিভে বসাতে হবে। এটা আনলেস এর সাথে সবসময় অ্যাফার্মেটিভ থাকে, আর তারপরে যেটা আমরা করব সেটাকে নেগেটিভ করতে হবে। এগুলোকে মাথায় রাখবা। You might fail the exam, you might fail the exam, you may fail in the exam, okay, may, you might fail। তানজিল বলছে you might fail, ইবনে হাসান বলছে you may fail in the exam, জারিন বলছে হচ্ছে you might fail in the exam। ভেরি গুড, মনে রাখবা লিস্টের পরে সবসময় শুড অথবা মাইট, শুড অথবা মাইট, এবং তারপরে ভার্বের বেস ফর্ম দিয়ে আমাদেরকে সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। এখানে মে কোথা থেকে আসলো আমি জানি না। ইবনে হাসান তুমি মে বলছো কেন, উড কোথা থেকে নিয়ে আসছো? আমি বলে দিচ্ছি তো, শুড মাইট বি অন দিয়ে করতে হবে। ইউ শুড স্টাডি ওয়েল লিস্ট, ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম, অথবা ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, কারেক্ট অ্যান্সার করেছো হচ্ছে জারিন। অল দ্য বেস্ট টু ইউ ম্যাম, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর টুমোরোজ এক্সাম। আর ইউ মাইট ফেল, তানজিল কারেক্ট অ্যান্সার দিয়েছো, সরফরাজ ভুল, ইবনে হাসান ভুল। ওকে, তাহলে তোমরা লিস্টের রুলসটা দেখবা, তোমরা সো দ্যাট এর রুলস দেখবা, হু এর রুলস দেখবা, ইউনাইটেড এর রুলস দেখবা, হোয়েন এর রুলস দেখবা, কন্ডিশনাল সেন্টেন্স ইফ এর রুলসটা দেখবা, হাইলি ইম্পর্টেন্ট। কিছু প্রবাদ বাক্য আছে, ইউ মে অর মাইট এর মাঝখানে কনফিউজ ছিলাম স্যার। কনফিউজ হওয়া যাবে না স্যার, এই পরীক্ষার হলে যে আর কনফিউজ হবে না, 2 বছর পার হয়ে গেছে, ইফতে 2 বছর পার হয়ে গেছে স্যার, আর এই কনফিউশন থাকা যাবে না। ভবিষ্যতের কোনো কিছু বলতে গেলে আমরা সবসময় মাইট ব্যবহার করি, উড ব্যবহার করি, শুড ব্যবহার করি, এগুলো ভবিষ্যতের। প্রেজেন্ট টেন্সে যদি আসে আমরা সেগুলোকে মে ব্যবহার করি। আচ্ছা, এই রুলস গুলাকে আমরা বারবার করে দেখবো। কিছু প্রবাদ বাক্য বেশি বেশি করে পড়ে যাবা। প্রবাদ বাক্য, আমাকে একটা প্রবাদ বাক্য বলতো, আমাকে এটা কে বলতে পারবা বলতো, যে সঙ্গ দোষে লোহা ভাষা, এটার প্রবাদ বাক্য ইংরেজিতে কি হবে? যে আমাদের
We should mix with those who contain a good heart. We should mix with good-hearted people. We should meet the good-hearted people. We should stay with the good-hearted people. There goes a proverb that then the fill in the blank শুরু হয়ে গেছে। প্রভাব কি হবে বলো? সঙ্গদোষে লোহা ভাষা, এটা কি হবে? ভালো বন্ধুদের সাথে থাকলে কি হবে তোমার? এটার প্রভাব কি হবে? প্রবাদ বাক্যগুলা বারবার করে পড়বে, বারবার করে প্রবাদ বাক্যগুলা পড়বে। প্রবাদ বাক্য থেকে কোশ্চেন আসবে। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। মানুষ মাত্রই ভুল। ইরার টু ইরার ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল। এগুলো বারবার করে পড়বে, দেখবে সকালে বলে দিবে দিনটা কেমন যাবে। মর্নিং শোজ দ্য ডে। সঙ্গদোষে লোহা ভাসে। আমি তো এখানটায় আছি, আমি অনেক লেটে আছি আর কি। ওকে, লাস্ট ওয়ান। এ বেশিতে আর যাবো না আমরা। আমরা ট্যাগ কোশ্চেনে চলে আসবো। তোমরা আমাকে প্রবাদ বাক্যের অ্যান্সার দিতে পারলে না, খুবই খারাপ। ওকে, দেখি এবার আমরা লাস্ট ট্যাগ কোশ্চেন। এর বাইরে বাকি যা আছে তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা। ঠান্ডা মাথায় তোমরা এগুলো অ্যান্সার করবে। A man is known by the company he keeps. Very good, Tanjil. Very good. A man is known by the company he keeps. অথবা তোমরা ব্যবহার করতে পারো a rotten ship infects the whole folks. A man is known by the company he keeps. Very good. আচ্ছা, আমরা ট্যাগ কোশ্চেনের আমাকে বলো তো এইটার 1 নম্বরের অ্যান্সার কি হচ্ছে আমাদের? এই তোমরা তো দেখে ফেলছো, দেখা যাবে না। ওকে, হুম, ওকে, তোমরা আমাকে বলো যে লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। এটার অ্যান্সার কি হবে? A man is known by the company he keeps. A man is known by the company he keeps. Let us always keep this truth in mind. এটার অ্যান্সার বলে দাও, এবং কেন হয়েছে সেটা বলে দিবা। মেইন কথা হচ্ছে এটার অ্যান্সার তোমরা জানো বটে, বাট কেন হবে সেটা একটু বলবো আমাকে। জাস্ট দ্রুত দ্রুত দ্রুত। তোমরা অ্যান্সার করতে থাকো, আমি এখান থেকে বুঝাই দিতে থাকি এক এক করে। শ্যাল উই? ভেরি গুড। ওয়াই শ্যাল উই? এই রোমানা, তুমি কেন শেষে কোশ্চেন মার্ক কেন দিচ্ছ না? কোশ্চেন মার্ক কোথায়? কোশ্চেন মার্ক ছাড়া তো ট্যাগ কোশ্চেন হবে না। কোশ্চেন মার্ক দিতে হবে 100%, এবং পুরোটা লিখে অ্যান্সার করবা, অথবা অবশ্য না লিখলেও কোনো সমস্যা নেই, তোমরা এটা করতে পারো। শ্যাল উই কারেক্ট অ্যান্সার। কেন শ্যাল উই? কেন শ্যাল উই? লেটাস থাকলে অলওয়েজ শ্যাল উই। লেটাস থাকলে কি শ্যাল উই। আচ্ছা, আমরা সময় নষ্ট করবো না, আমরা জাস্ট একটু তোমাদেরকে বলে দিই, তোমরা শেষে দেখে আমি যদি পারি তোমাদেরকে আমি চেষ্টা করবো ইয়ে করে দেওয়ার জন্য। 1 নাম্বার, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। প্রথমে আইডেন্টিফাই করো, দেখো এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আইডেন্টিফাই করবো এটা কোন টেন্স। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে হয় আমার ডন্ট হবে, ডু 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 দিয়ে আসবে, ডু অথবা ডন্ট আসবে, ডু অথবা ডন্ট আসবে। এখানটায় মেনি পিপল আসছে, যার কারণে আমি এখানটায় শেষে কি নিয়ে আসছি? দে নিয়ে আসছি। এবং এখানটা এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে কিসে? নেগেটিভ। আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে কিসে? অ্যাফার্মেটিভে হবে। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, এই জন্য ট্যাগ হবে কিসে? আমরা নেগেটিভে করছি, ডন্ট দে। তারপরে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এখানটায় দেখো ইজ অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে এবং নট আছে, তাহলে আমাদের ট্যাগ হবে কিসে? অ্যাফার্মেটিভে। ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মানি। ইজ আর মানির জন্য আমরা কি নিয়ে আসবো? ইট। ইজ ইট? আশা করি তোমরা এই করতে পারো। ডু দে, শ্যাল উই। ভেরি গুড। লেট আস দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে শ্যাল উই হয়। ভেরি গুড। মানি লেটার্স থাকলে আমরা বলছি সবসময় শ্যাল উই বসাই দিবা, কোনো সমস্যা হবে না। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। তোমরা এই যে এই ওয়ার্ড গুলাকে বারবার করে দেখবা, নেগেটিভ যে সমস্ত ওয়ার্ড গুলো আছে সেগুলোকে বারবার করে দেখবা। তাহলে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়েছে, যার তার কারণে আমাদের ট্যাগ হবে কি? অ্যাফার্মেটিভে। তাহলে ক্যানের
অ্যাফার্মেটিভ থাকতেছে ওখানটায় ক্যান, আমরা এখান থেকে আর মানি ক্যান, মানির বদলে আমরা ওখানটায় কি নিয়ে আসছি, ইট নিয়ে আসছি, ক্যান ইট। আচ্ছা, উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর আওয়ার মানি, নেভার নেগেটিভ, ট্যাগ হবে কিসে, অ্যাফার্মেটিভে। এখানটায় মোডাল অক্সিলারি আছে শুড, তাহলে শুড কে ওই সাইডে নিয়ে যাবো, উই কে ওই সাইডে পাঠিয়ে দিব, শুডই। এটা ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ওকে, ভেরি গুড। আমি যদি তোমাদেরকে এটা দেই, যে এটা যদি দেই তোমাদেরকে কেমন হবে দেখি তো। লং লিভ আওয়ার মাদারল্যান্ড, এটা আমি ক্লাসে অনেকবার করিয়েছি। এটার অ্যান্সার কি হবে, লং লিভ আওয়ার মাদারল্যান্ড। এটা এক্সেপশনাল, এটা এক্সেপশনাল। এটার অ্যান্সার কি হবে, লং লিভ আওয়ার মাদারল্যান্ড, লং লিভ আওয়ার মাদারল্যান্ড। ইজ ইট? আলামিন শেখ বলছে ইজ ইট। কখন বললো আলামিন শেখ এটা? এটারই উত্তর কিনা জানি না, দেখি তোমরা বলো, দ্রুত বলো। লং লিভ আওয়ার মাদারল্যান্ড, ট্যাগ কোশ্চেন কি হবে? লং লিভ আওয়ার মাদারল্যান্ড। আচ্ছা, তাহলে তোমরা ট্যাগ কোশ্চেন যখন করবে, তোমরা বাসার থেকে ট্যাগ কোশ্চেনের যে শীটটা আছে, অথবা তোমাদের যারা বই আছে যেখান থেকে বিভিন্ন শীট আছে, সেখান থেকে জাস্ট রুলস গুলাকে একবার চোখ বুলাই নিবা, যে কোনো রুলস থেকে। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এইটা কি হবে? সাম অফ ইউ, না, ডন্ট সি, না। এমডি তাসিন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। লাস্ট ওয়ান, লং লিভ আওয়ার মাদারল্যান্ড, এটার অ্যান্সার ডন্ট সি হবে না। স্যার আমি তাসিন, আমাকে চিনছেন? চিনছি স্যার, তোমাকে তাসিন অবশ্যই চিনছি, তোমাকে কেন চিনবো না? ক্যান স্পিক, এটা হবে না, হবে না, হবে না, আলামিন হবে না, এটা ট্যাগ কোশ্চেন করছি স্যার আমরা। লং, সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এটা কি হবে? এটা কি হবে? এটা কিছু হবে না। অ্যান্সার কি হবে? অপেক্ষা করো আলামিন, অপেক্ষা করো। ইজেন্ট ইট সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এইটা কি হবে? ওকে, এটার অ্যান্সার কি হবে? ওকে, সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, কান্ট ইউ? লং লিভ আওয়ার মাদারল্যান্ড, ইজেন্ট ইট হবে না। ওকে, মেইন্ট ইট হবে না। কেন তোমরা ভুল করছো এখনো? মাদারল্যান্ডকে আমরা সবসময় কি জানি, দেশ। এর প্রোনাউন হিসেবে সবসময় কি ব্যবহার করি, শি। আর আমরা এখানটায় লং লিভ, এটা কোন টেন্সে আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে আমরা এখানটায় মে নিয়ে আসবো। এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ করে দিব, মেইন শি। এটা এক্সেপশনাল, এই রুলস মাথায় রাখো, মেইন শি, মেইন শি। উইল শি হবে না স্যার, এটাকে এক্সেপশনাল, এটাকে মাথায় রেখে দেয় এভাবে। লং লিভ আওয়ার মাদারল্যান্ড, মেইন শি, মেইন শি। আমার আমার উচিত ছিল এই শুধুমাত্র এগুলা নিয়ে তোমাদেরকে ক্লাস নেওয়া, তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করানো। আমি এখন তোমাদেরকে বুঝাতে এসে মস্ত বড় ভুল করেছি। আমি যদি আগের থেকে তোমাদের ব্যাপারটা করতে পারতাম, তাহলে তোমাদেরকে আমি শুধুমাত্র প্র্যাকটিস করাতাম এবং রুলস গুলা, ইম্পর্টেন্ট রুলস গুলা দিয়ে তোমাদেরকে বুঝাই দিতাম। এটা আমাদের জন্য সব থেকে ইন্টারেস্টিং হতো। এখন বুঝানোর আর কোনো কিছু নাই। আচ্ছা, ওকে, লাস্ট ওয়ান। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, হারি আপ। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটার অ্যান্সার করো। দ্রুত অ্যান্সার দাও। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আচ্ছা, কে বলছো? আলামিন বলছো কেন কান্ট হলো। আর তুমি কি বলেছিল আলামিন, যে সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্যার, যার কারণে ট্যাগ হবে নেগেটিভে। যার কারণে ক্যান কে আমরা ওই সাইডে যে ক্যান্ট করে দিয়েছি, ইউ কে ওই পাশে পাঠিয়ে দিয়েছি, কান্ট ইউ। ডোন্ট ইট, ডু দে। ভেরি গুড, আমি রাইট অ্যান্সার পেয়ে গেছি, ডু দে। রুমানা রাইট অ্যান্সার দিয়েছে, ডু দে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান।
ওয়েট ফর নান, এটা যেহেতু নেগেটিভ আছে ট্যাগ হয়েছে আমাদের অ্যাফার্মেটিভে, ডু দে। ওকে, সো আমার মনে হয় যে ট্যাগ কোয়েশ্চেন তোমাদের একটু তোমাদের রুলস গুলাকে একটু ঝালাই করা উচিত, যে কয়েকটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো, ধুমধাম কয়েকটা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো, এবং মাথার মধ্যে রাখবা যে কেন হচ্ছে এটা, ইজিট হবে না, ইজিট হবে না। টাইম এন্ড টাইড দুইটা কনসেপ্ট, ইজ কেন হবে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তোমরা এখন যেটা করবা, ডু দে, ভেরি গুড, জারিন ঠিক রাইট অ্যান্সার দিয়েছো, ডু দে। তোমরা এখন যেটা করবা সেটা বাসায় বসে তোমরা বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করবা স্যার, বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করবা, আর কিছু না, দুইটা করে করে বোর্ড কোয়েশ্চেন সলভ করা যাবে, এবং রুলস গুলাকে জাস্ট মাথার মধ্যে রাখবা, কেন কোনটা কিভাবে ব্যবহৃত হচ্ছে স্যার। তাহলে আমি যদি পুরাটা যদি একবার একটু রিভিউ করে দেই, এই তোমরা সবাই একটু খেয়াল করে শোনো, জাস্ট এই 2 মিনিটে আমরা লাইভ ক্লাস থেকে বেরিয়ে যাব, শেষ করব। এই উইথ ক্লুটাকে জাস্ট পড়ে আগে মিলাই নিবা, আগে মিলাই নিবা, মনে রাখবা ওয়ার্ড কিন্তু চেঞ্জ হতেও পারে, করতে হতে পারে, ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, ঠিক আছে, কোনো তাড়াহুড়া করবা না। আমার কথা বুঝা যায়? হ্যাঁ বা না বলবা, আমার কথা বুঝতে পারো? তোমরা এই উইথ ক্লুতে, উইদাউট ক্লুতে, এটাকেও জাস্ট সিম্পল ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, দেখবা ইনশাল্লাহ তোমরা পারবা। টেবিল গুলাকে ভালো করে পড়ে 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 বুঝে নিবা কোনটার সাথে কোনটা বসবে, একটু মিলাই মিলাই লিখবা, দাগ নাম্বার ঠিক রেখে পুরাটা অ্যান্সার করবা, পুরাটা লিখবা, এভাবে করে করে পুরাটা লিখবা। রাইট ফর্মস অফ ভার্বস আগে ঠিক করে নিবা কোনটা কোথায় বসবে, দেন রুলস গুলো অ্যাপ্লাই করবা ঠান্ডা মাথায়। অন্য কি লিখলো এই দেখা দেখি করে মাথা খারাপ করতে যাও না। ন্যারেশন, খুব সাবধান, ন্যারেশন করার সময় খুব সাবধান, কে কথা বললো, কাকে কথা বললো, কোন টেন্স আছে, কোন টেন্সে চেঞ্জ করতেছো, এগুলো তোমরা খেয়াল রাখবা। চেঞ্জিং সেন্টেন্সটা স্যার ঠান্ডা মাথায় বুঝে নিবা কোনটা কিভাবে আছে, রুলস গুলাকে একটু ঝালাই করে নিবা, একটা দুটা সলভ করবা তোমরা বেশি। আর আর যেগুলো পারো না সেগুলোতে এখন স্যার রাত্রেবেলা আজকে আর মাথার মধ্যে প্যারা দিবা না। সেম কমপ্লিটিং সেন্টেন্সের রুলস গুলা যেগুলো বলে দিছি সেগুলো মাথার মধ্যে রাখবা, রুলস গুলা বারবার করে প্র্যাকটিস করতে থাকো, সাফিক্স প্রিফিক্স একটা প্র্যাকটিস করে যাও, আরামে সলভ করতে পারবা। ট্যাগ কোশ্চেনের যেগুলো বলেছি রুলস গুলাকে একবার পড়ে করে নিবা, বুঝা যায় আমার কথা? কানেক্টরস ভেরি ইম্পর্টেন্ট, সবার অ্যান্সার ডিফারেন্ট হবে, অন্যের অ্যান্সার দেখে নিজে পাগল হয়ে যাও না যেন, কানেক্টরস গুলাকে বারবারই করবা, অবশ্যই দোয়া করবো স্যার। আর পাংচুয়েশন খুবই বুঝে রাখবা, দেখো এই যে ডিরেক্ট ইনডিরেক্ট যদি থাকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হতে পারে কিন্তু স্যার, এটাতে 5টা মার্কস। তোমরা 60 মার্কসের মধ্যে যদি তোমরা যদি এই 60 মার্কসের মধ্যে যদি স্যার মানে 10 মার্কসের মতো মিস করে ফেলো, যদি ভুলভাল করে ফেলো স্যার, A+ কিন্তু সিকিউর করা যাবে না। আর রাইটিং পার্টের জন্য যেটা বলবো, আমাকে জাস্ট সবাই একটু বলে দিবা যে আমরা শেষ করতে যাচ্ছি, তোমাদের যদি কোনো রকমের এক দুই অ্যান্সারের কোশ্চেন কোনো কিছু জানার থাকে যে কি, সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো, বাট বেশিক্ষণ সময় আমার হাতে নাই। রাইটিং পার্টের জন্য যেটা করবা স্যার, লিখবা মানে উল্টা পাল্টা লিখবা না, চেষ্টা করবা যদি লিখো, যদি বড় করে লিখতে চাও লিখো, সমস্যা নেই, আর যদি না পারো মার্জিত লেখা লিখো, লেখার ভিতরে যেন তোমার কোয়ালিটি থাকে, চেষ্টা করবা। আর টেন্সটা ঠিক রাখার জন্য, স্পেলিং গুলা মিস্টেক, আর হ্যান্ড রাইটিংটাকে একটু সুন্দর রাখার চেষ্টা করবা। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। অ্যাপ্লিকেশন বা এগুলা যা যা আছে, লেটার বা সিবিটিভি, এগুলো কি আছে তোমাদের এই সেকেন্ড পেপারে আমি ভুলে গেছি, এগুলাকে বারবার করে এটা ফরম্যাট যেন সেম থাকে, ঠিক থাকে, এটা যেন ফরম্যাট ঠিক থাকে, ফরম্যাটে যেন এলোমেলো না হয় এবং কাটাকাটি যেন না করা হয়। তোমরা এগুলো মাথায় রাখবা। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো, দোয়া থাকলো। তহিদ, আই, এটা আল্লাহ এদেরকে দোয়া করে দিয়ে যাও। আই আই, শেষ, চলে যাচ্ছিস তো? তোমাদের তহিদ স্যার ছিল, লজ্জা পাইছে, চলে গেছে। আচ্ছা স্যার, আমার মনে হয় যে আমাদের সবাই শেষ হয়ে এসেছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো করে পড়ো, মাথা গরম করো না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। পরীক্ষার হলে এই যে একজনের সাথে আরেকজন মানে দেখা দেখি করার মধ্যে কোনো কৃতিত্বতা নাই স্যার, কোনো মানে এর মধ্যে কোনো ভালো কোনো কিছু নেই। তোমরা ভালো করে পড়ো, সবাই দোয়া থাকলো তোমাদের জন্য অনেক, শুভকামনা থাকলো তোমাদের জন্য অনেক। আর আশা করি কিছু হলে তোমাদের জন্য এটা বেনিফিটেড হবে। আমরা চেষ্টা করবো পরের গুলাকে আরো বেশি এঙ্গেজিং করার জন্য। তো তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকো, এবং কালকের পরীক্ষাটা বা সামনে যেদিন পরীক্ষা আছে ভালো করে দাও সবগুলো পরীক্ষা। আহ হ্যাঁ, তানজিল রহমান, কি কিছু বলতে চাও স্যার? আমি 1 মিনিট সময় আছি স্যার, একটু দ্রুত শেষ করো, যদি কিছু বলতে চাও বলো। হ্যাঁ, শীট দেখে মুখস্থ করো আলামিন, শীট দেখে মুখস্থ করো, কোনো সমস্যা নেই। তানজিল, কিছু বলতে চাইলে তাড়াতাড়ি বলো। তোমরা মাথায় রাখবা যে তোমরা যেটা জানো সেটাই সঠিক, অন্যের জনের খাতা দেখে মাথা গরম করার কোনো দরকার নেই, মাথা গোলমেলে করার কোনো দরকার নেই।
ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, সুন্দর করে পরীক্ষা দিবা। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা থাকলো, অনেক দোয়া থাকলো। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ইন দিস লাইফ অ্যান্ড অলসো ইন দ্য হিয়ার আফটার। তানজিলের প্রশ্ন আসছে না, আমারও সময় শেষ হয়ে যাচ্ছে। আহ, কোনটা তানজিল? মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন আর গ্রেটলি বেনিফিটেড থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট কমপ্লেক্স। এটাকে কমপ্লেক্স করে দিতে হবে। ওকে, এটা অ্যান্সার তোমাকে আমি দিয়ে দিচ্ছি। আমাদেরকে এখনই শেষ করতে হবে। হ্যাঁ, বন্ধ করে দাও এটা তাহলে। শেষ, আমাদের শেষ। জাস্ট এটাকে লাইফটাকে এন্ড করতে হবে। ওকে, আমি কমেন্টে এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। টেক কেয়ার।